আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই সুস্থ থাকো এই দোয়া এবং কামনা করে থাকি সব সময়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বোর্ড কোয়েশ্চেন সলভটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। এই প্রশ্নে বা এই টপিকে আমাদের 5 আউট অফ 5 পেতেই হবে, একটি মার্কও কমবে না, সেই টার্গেট নিয়ে আমরা আমাদের প্রস্তুতিটা নিচ্ছি। সো আমরা যেই কাজটা করব সেটা হলো আমাদের ঢাকা বোর্ড 2024 না, যে কোনো বোর্ডের প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের টার্গেটই থাকবে একটি মার্কও আমাদের কমবে না। সো আমরা দেখি এইখানে যে প্রশ্ন আছে, এই প্রশ্নের ভেতরে আমরা যদি খেয়াল করি, এইখানে আছে যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছ এবং এই 10টা অপশন থাকবে। 10টা অপশনের ব্যবহার তোমরা আমার বিস্তারিত ক্লাসে কিন্তু তোমরা করেছো। এখন তোমাদের শুধু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কিছু না। আমি তোমাদের বলবো, যারা ইংলিশ সেকেন্ড পেপারে 90+ মার্ক পেতে চাও তারা জাস্ট এইটুকু কাজ করবা, টপিক পড়বা অ্যান্ড দেন বোর্ড কোয়েশ্চেন যত বেশি সলভ করতে পারো বুঝে বুঝে, তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। ওকে, সো আসো একটু যদি আমরা খেয়াল করি, এখানে কি বলা আছে, হোয়াট ডাজ লুক লাইক। দেখো, তোমাদের যদি আগে ক্লাস করা থাকে তোমরা আসলে বুঝার কথা যে হোয়াট ডাজ লুক লাইক, এইখানে এটা খুব শর্ট টেকনিকে তুমি আনসার করতে পারো। হোয়াট ডাজ লুক লাইক এটা হচ্ছে কোনো কিছু দেখতে কেমন এমন বুঝায়, কোনো ব্যক্তি, স্থান বা কোনো স্থাপনা দেখতে কেমন এরকম কিছু বুঝালে আমাদের হোয়াট ডাজ লুক লাইক হয়। আর মজার ব্যাপার হলো অবশ্যই ইন্টারগেটিভ সাইন থাকবে, সাইন অফ ইন্টারগেশন থাকবে, অ্যান্ড দেন আরেকটা বিষয়, 2টা শূন্যস্থান থাকে। সো এখানে আমরা খুঁজবো যে কোথায় 2টা শূন্যস্থান আছে। আর হোয়াট ইফ, এই হোয়াট ইফ এখানেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকে। আর হোয়াট ইফের মজার ব্যাপার হলো এরপরে সাবজেক্টের পরে ওয়ার, যেটা আমরা পড়েছি, অথবা হ্যাড প্লাস B3, যেগুলো আমরা কন্ডিশনাল ব্যবহার করে থাকি। আর আরও সহজ টেকনিক, সেটা হলো এই হোয়াট ইফের পরে সাবজেক্ট ভার্ব থাকবে, হোয়াট ইফের পরে সাবজেক্ট ভার্ব থাকবে। আর উড রেদারের ব্যবহার আমরা অবশ্যই দেন থাকলে উড রেদার ব্যবহার করব। হোয়াটস ইট লাইক, খেয়াল করে দেখো, এটা একটা অনুভূতি বুঝায়। ধরো তুমি কোনো কিছু করলে, স্বাভাবিকভাবে ধরো তুমি সুইমিং করলে, এটা আসলে তোমার অনুভূতি কেমন লেগেছে এই বিষয়টা তুমি প্রকাশ করবা হোয়াটস ইট লাইক দিয়ে। সো মজার ব্যাপার হলো হোয়াটস ইট লাইক, এরপরে আমাদের শূন্যস্থান এবং ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে। এরপরে খেয়াল করব হ্যাড বেটার, এটা হচ্ছে কোনো পরামর্শ বা সুপারিশ বা হচ্ছে উচিত এরকম বুঝায়, সেক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করে থাকি। ওয়াজ বর্ন, এখানে আমরা জানি কোনো তারিখ, স্থান এগুলো থাকে। আর লেট অ্যালোন, এর আগে নেগেটিভ থাকে এবং 2টা তুলনা, হয়তো তোমার মোবাইল ফোনে নাই, কম্পিউটার তো দূরের কথা, এরকম কিছু বোঝায়। এরপর অ্যাজ ইফ, অ্যাজ দো, আমরা জানি অ্যাজ ইফের আগে একটা সাবজেক্ট ভার্ব থাকে এবং অ্যাজ ইফের পরে সাবজেক্ট ভার্ব থাকে। আর সাধারণত অ্যাজ ইফের পরে সাবজেক্ট প্লাস ওয়ার হয়, সাবজেক্ট প্লাস কি হয়, ওয়ার হয়। এরপর হচ্ছে দেখো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ কোনো একটা ঘটনা ঘটেছে, এরপরে আরেকটি ঘটনা শুরু হচ্ছে, বা একটার পরে আরেকটা ঘটনা এরকম বুঝালে আমাদের কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। আর হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা বুঝায়, কি বুঝায়, বাধ্যবাধকতা। সো কোনো কাজ করতেই হবে এরকম বিষয় বুঝায়। দেখো হ্যাড বেটার এবং হ্যাভ টুর মধ্যে পার্থক্য আছে একটু, সেটা হলো হ্যাড বেটার হচ্ছে করতেও পারো নাও করতে পারো, বাট করা উচিত। আর হ্যাভ টু মানে হচ্ছে করতেই হয়, এখানে বাধ্যবাধকতা থাকে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আমি যদি আরও সিম্পলি বলি, সেটা হচ্ছে আমাদের হ্যাভ টু হচ্ছে বউ, তার মানে বউয়ের অধিকার তোমার অবশ্যই অবশ্যই কী করতে হবে, পূরণ করতে হবে। আর আরেকটা হচ্ছে হ্যাড বেটার, এটা হচ্ছে গার্লফ্রেন্ড, যদিও গার্লফ্রেন্ড হারাম, হারাম রিলেশনশিপ যাবা না, তার মানে হচ্ছে তুমি গার্লফ্রেন্ডকে ঈদের গিফট দিতেও পারো নাও দিতে পারো, অপশন আছে। বাট হ্যাভ টু, বইয়ের ক্ষেত্রে কিন্তু একবারে পুরো অধিকার তোমার দিতে হবে, বিকজ এটা টোটালি হালাল রিলেশনশিপ। সো যত পারো হারাম থেকে দূরে থাকবা, এটা হচ্ছে বড় বিষয়। যাই হোক, আমরা এখন কোয়েশ্চেনের আনসার করব। সুমি টক্স টু মাচ, ইট ইজ শি ওয়ার আ ম্যাড। খেয়াল করে দেখো, অ্যাজ ইফের আগে সাবজেক্ট ভার্ব থাকবে, পরেও সাবজেক্ট ভার্ব থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস ওয়ার হবে। সো আমাদের খুব সহজেই আমরা টেকনিক দিয়ে অ্যান্সার করতে পারি, অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড। দ্বিতীয় কোয়েশ্চেন দেখো, ক্যান ইউ টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট। এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, তোমাদের বলেছিলাম প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং 2টা শূন্যস্থান থাকবে। তো এখানে অবশ্যই কি হবে, হোয়াট ডাজ লুক লাইক, দ্যাট মিনস এখানে হোয়াট ডাজ, তারপর হচ্ছে লুক লাইক, দ্বিতীয় শূন্যস্থান হবে কি, হোয়াট ডাজ লুক লাইক। এরপরে খেয়াল করে দেখো, আই এম এগারলি ওয়েটিং ফর ইউ রিপ্লাই, প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান, এই যে অ্যাজ সুন অ্যাজ, আমাকে উত্তর দাও অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, তার মানে হচ্ছে এইখানে আমাদের অ্যাজ সুন অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ। এরপরে খেয়াল করে দেখো, খুব মজার ব্যাপার, একটু আগে আমরা পড়েছিলাম যে হোয়াট ইফ এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে কোয়েশ্চেন মার্ক। এখানে কোয়েশ্চেন মার্ক আছে বাট সাবজেক্ট ভার্ব নাই,
তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ওয়ার্ড আছে, এইখানে আমাদের কি হবে, কোয়েশ্চেন মার্ক হবে। আর হোয়াটস ইট লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি বসিয়েছিলাম সুইমিং। এটা হচ্ছে অনুভূতি প্রকাশ করে, কোনো একটা কাজ করলে বা কোনো একটা কিছু বর্ণনা করলে কেমন লেগেছে এরকম কিছু বুঝালে আমাদের হোয়াটস ইট লাইক হয়। সো ডি নাম্বারটা কি হবে, হোয়াটস ইট লাইক। আমাদের অ্যান্সারটা কি হবে, হোয়াটস ইট লাইক। এরপরে খেয়াল করে দেখো, হেলমেট শুড বি ইউজড ওয়াইল ড্রাইভিং আ মোটর বাইক ড্যাশ ইউ ওয়ার। খেয়াল করে দেখো, এই যে আমরা একটু আগে বলেছিলাম হোয়াট ইফ, অবশ্যই কি থাকবে, আমাদের কোয়েশ্চেন মার্ক থাকবে, এখানে কোয়েশ্চেন মার্ক আছে। আর মজার ব্যাপার হলো এই হোয়াট ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। সো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে অ্যান্ড দেন আমাদের অ্যান্সার কি হবে, হোয়াট ইফ। সো এইখানে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে তোমরা অনেক কনফিউশন পাচ্ছ, যেমন এইটাও ডব্লিউএস ওয়ার্ড, এইটাও ডব্লিউএস ওয়ার্ড, এইটাও ডব্লিউএস ওয়ার্ড। সো হোয়াট শুড ইউ ডু, তাই না? সো এখানে মাথায় রাখতে হবে, এই যে ডব্লিউএস ওয়ার্ড থাকলে তোমার খালি একটু মাথায় রাখতে হবে, যদি দুইটা শূন্যস্থান থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক, আর যদি একটা শূন্যস্থান থাকে তখন হোয়াটস ইট লাইক হইতে পারে, হোয়াট ইফ হতে পারে। তাহলে হোয়াটস ইট লাইক আর হচ্ছে হোয়াট ইফের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব দেখবা আর হোয়াটস ইট লাইকের পরে আইএনজি দেখবা। সো আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারছি, তাই না? আচ্ছা, এরপর দেখো, ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপনীয় বিষয়। উই ড্যাশ নট ডিসকাস ইন পাবলিক, অথবা উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। তার মানে হচ্ছে এটা গোপনীয় বিষয়, আমাদের উচিত না। তার মানে উই হ্যাড বেটার নট, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। এরপরে খেয়াল করে দেখো, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হ্যামলক ড্যাশ ইন। ওই যে বললাম সাল থাকবে, তারিখ থাকবে, কোনো স্থান থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ওয়াজ বর্ন হয়। খুব ইজিলি দেখলে আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে খেয়াল করে দেখো, আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন, এই যে দেন, THAN, দেন থাকলে কি হবে, উড রেদার হবে। সো আমাদের অ্যান্সার কি হবে, আই উড রেদার। দেন আছে, আমাদের অ্যান্সার কি হবে, আই উড রেদার। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করি আমরা যে সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। খেয়াল করে দেখো যে মাঝে মাঝে আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু কি করে থাকি, গ্রহণ করে থাকি ফর দ্য সেক অফ পিস, শান্তির খাতিরে বা শান্তির জন্য। তার মানে আমাদের করতেই হয়, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। এরপরে খেয়াল করে দেখো, উই ক্যান হার্ডলি, ওই যে বললাম নেগেটিভ থাকবে, হার্ডলি, হার্ডলি হচ্ছে কি নেগেটিভ। এবার আসো ওয়াক, একটা হচ্ছে হাঁটা আর একটা হচ্ছে দৌড়ানো, তার মানে দুইটা তুলনা করেছে, অবশ্যই আমাদের অ্যান্সার কি হবে, লেট অ্যালোন হবে। সো আমরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছি, লেট অ্যালোন। খেয়াল করে দেখো, এই যে স্পেশাল ইউজেসে তুমি যদি টেকনিক জানো, তুমি যদি অবস্থান বুঝো, হোয়াট ডাজ লুক লাইক কোথায়, হোয়াট ইফ কোথায়, তারপর হচ্ছে হোয়াটস ইট লাইক কোথায়, এই বিষয়গুলো যদি তুমি বুঝো তাহলে হচ্ছে তোমার অর্থ জানা লাগে না, খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ খুব ধৈর্য সহকারে আনসার করলা, তোমাদের A+ পেতে হলে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সো তোমরা যারা বানিয়ে বানিয়ে লিখতে পারো না, তোমরা কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে 80 মার্ক, এই 80 মার্কে অনেক পিছিয়ে থাকো। সেই জন্য তুমি যেই ক্লাসের হও না কেন, তুমি যদি আগে থেকে এগুলো শিখে ফেলতে পারো তাহলে তোমার আর কোনো টেনশন নাই। আর তোমরা যেহেতু এইচএসসির স্টুডেন্ট, তোমাদের আসলে এখনই ভালোভাবে এটা শিখতে হবে, না হলে কিন্তু উপায় নেই। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে, এটা চাইলে তোমরা এনরোল করতে পারো। আর সাথে তোমরা অনেকেই খুঁজতেছ A+ পাওয়ার জন্য কোন বইটা ফলো করব, শিওর A+ ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ ফাউন্ডেশন যে বইটি আছে সেটা কালেক্ট করে নিতে পারো। আমাদের যেই নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করে তুমি বইটা কালেক্ট করতে পারো, অথবা এডুকেশন পেজে নক দিয়ে তুমি বইটা কালেক্ট করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটা পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।